আপনি আসলে পারমিতাকে ভালোই বাসেন। আপনি হচ্ছেন ওই টাইপের ছেলেদের মতো যারা রিলেশনে বেঞ্চিং করে, টাইম পাস করে যাদের আসল টার্গেট। কি বললেন? পারমিতার সাথে আমি টাইম পাস করতে চেয়েছি? কি জানেন আপনি আমার ভালোবাসা সম্পর্কে? যা দেখেছি তাই বললাম। আমি চাইলেই পারমিতাকে আমার নিজের করে পেতে পারতাম। ইরফানের মতো ছেলেকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়াটা আমার জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু আপনি তো তা করেননি। হ্যাঁ, করিনি, কারণ আমি এসব করতে চাইনি। কেন চাননি? আপনার ভালোবাসার মানুষ আরেকজনের সাথে থাকবে, এটা আপনি কিভাবে মেনে নেন? জেলেসি হয় না আপনার? যদি না হয় তাহলে আমি বলবো আপনি সত্যিকারের প্রেমিকই না। আপনি কিন্তু আমাকে মিসজাজ করছেন। যা সত্যি তাই বলছি। আপনি শুধু মুখে বড় বড় কথা বলছেন, আসল কথা হচ্ছে এরকম কিছু আপনি করতে পারবেন না বলেই করছেন না। না হলে পারমিতা যেভাবে আপনাকে বিয়ের আশা দেখিয়ে ঠকিয়েছে, আপনি একটা রিভেঞ্জ অন্তত নিতেন। পারমিতা ভাইয়াকে ঠকিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়ে ফিরিয়ে দিয়েছে? কই, ভাইয়া তো এ কথা আমাকে বলেনি। পারমিতা তো তাহলে ঠিক আছে। পারমিতা, আমিও দেখিয়ে দেব ভাইয়াকে ঠকানোর পরিণতি আসলে কি হয়। আজ শুধু একটু উস্কে দিলাম সৌরভ। পারমিতা আর ইরফানের জীবনে আমি কোনোদিন শান্তি আসতে দেব না। ওদের জীবনে এমন আগুন আমি লাগাবো যে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। সে আগুনের প্রথম স্পার্ক হবে তুমি। কেউ জানবেও না তুমি কেন জ্বলবে। কখন আসলি বাড়ি? দে। কি শান্তি। সাইমা আর তোর হাতে লেবুর শরবত যে না খেয়েছে তার জীবনের 16 আনাই বৃথা। তোকে দেখে যে কি ভালো লাগছে মা, আমি একদম বলে বোঝাতে পারবো না। কিভাবে না দেখে বুঝে ফেলো বাবা আমি এসেছি? তোর যে খুব মন খারাপ সেটাও কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, এই বুড়ো বাপটাকে এত কষ্ট দিস কেন বলতো মা? কতবার আমি তোকে ফোন করলাম, তুই আমার ফোনটাই ধরলি না। আসলে বাবা সময় পাইনি, একদম একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ব্যস্তই থাকতে হবে। সত্যজিতের ঘটনায় মন খারাপ করে থাকলে চলবে? মানুষের কাজ হলো তার কাজটা ঠিকঠাক মতো করে যাওয়া। কাজের পুরস্কার নিজ থেকেই চলে আসবে। তুই যে পরিশ্রম করেছিস তার পুরস্কার তুই পাবি, এটা আমি বলে দিলাম। তোমাকে আমার কষ্টের কথা কোনোদিন বলতে পারবো না বাবা। তা ইরফান কেমন আছে রে মা? বাড়ির সবাই কেমন আছে? ইরফানের বাবা ও বাড়িতে ফিরে আসার পর সবকিছু কেমন অন্যরকম হয়ে গেছে বাবা। কি বলছিস? ওসমান ভাই ফিরে এসেছে? কেন, তুমি জানো না? জানালে না তবে জানবো। তাহলে নাদিয়া আন্টিকে কে বলেছে ইরফানের বাবাকে ছাড়িয়ে আনতে? মানে
এর মধ্যে আমার নাদিয়া আসলো কি করে? ও তো কিছু না একটা নিজের কাজে ঢাকায় এসেছে। নিজের কাজ? যাক, কি হয়েছে কিভাবে হয়েছে এসব আমাদের জানার কোনো দরকার নেই। ওসমান ভাই ছাড়া পেয়েছেন, এটাই ভালো হয়েছে। কিন্তু টাকা টাকা কে দিল পারি? আপাতত লাগেনি, তবে পরে দিতে হবে। অল্প কিছুদিনের জন্য ছাড়া পেয়েছেন, তবে টাকা দিতে না পারলে আবার জেলে যেতে হবে। তা বাড়িতে সবাই ওসমান ভাইকে নিয়ে নিশ্চয়ই খুব মাতামাতি করছে, তাই না? পারি, তোকে এমন দেখাচ্ছে কেন রে মা? অনেকক্ষণ আগে এসেছি বাবা, এখন যেতে হবে। আর একটু থাক না মা। না, তোমার সাথে দেখা করার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখন আসি বাবা। কি লুকোচ্ছিস পারি? লুকাচ্ছি কই? কিছু না তো, সবই তো জানালাম বাবা। ওসমান ভাই ফিরে আসার পর ওই বাড়িতে ইরফানের স্ত্রী হিসেবে ওরা তোকে মেনে নিয়েছে তো এখন? কেন নেবে না বাবা? তুমি যে কি বলো না। ও আচ্ছা, ওই নাদিয়ার ব্যাপারে জন্য কি জিজ্ঞেস করছিলি তখন? তেমন কিছু না। আমি এখন আসি বাবা, অনেক দেরি হয়ে গেছে। কতগুলো মিথ্যে কথা বলে গেলি তুই আমাকে মা। আর এই মিথ্যে কথাগুলো আর কেউ না, আমি জানি। তোর এই ব্যর্থ বাবাই শুধু জানে।